ধানের শীষে ভালো আছেন? ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন। উন্নয়নের শপথ নিন, ধানের শীষে ভোট দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবুল করিমের মার্কা ধানের শীষ মার্কা, ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে। জয়যুক্ত করবেন আর এমপি সাহেবের কাছে যদি আল্লাহ বাঁচায় এমপি সাহেব পাস করতে পারি তাহলে এর কাছে আমার দাওয়া দাবি। আমার আবাসন একেবারে আমরা সব গরিব লোক, আমাদের দিকে আমার আবাসনের লোকের কাছে জিগার একটি চাউল একটি ডাল এলাকার আমার সম্মানিত মা বোনেরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সাথে আগত বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্য অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সভাপতি সাহেবের হৃদয় বিদারক বক্তব্য শোনার পর আমার নিজেরও আসলে মানুষ যে এত বিবেকহীন হইতে পারে, অমানুষ হইতে পারে, ওনার বক্তব্য আমি এটা বিশ্বাসও করতে পারি না। আমাদের এই অঞ্চলে বেলিতে যারা অবস্থান করে এদেরকে পুনর্বাসনের জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন সময় যখন ইনি এলাকা সফর করেছেন আমাকে বললেন এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে সুযোগ পেলে। আমি প্রথমত আপনাদের আবাসিক, এরপর আমাদের এগুলো প্রসেসিং আছে, এটা আমার স্থানীয় মন্ত্রণালয়ের মাধ্যমে করে, ইউনিয়ন পরিষদ থেকে রেজলিউশন হয়, সেটা আবার মন্ত্রণালয় পাঠাতে বিভিন্ন প্রক্রিয়া করে আমি আমাদের এই সর্বংশী 2 নম্বর সর্বংশী আমাদের সরমণি মোহন পাঠানো হয়েছিল। কয়েকটা হয়েছে আর কয়েকটা হয়নি, কিছুই করেনি তারা। ও যেগুলো আমরা কাজ আগে গেছি সেগুলো ওই যে চরমণি মোহনে 2টা করছে, 2 নম্বর চরমংশীতে বোধহয় করে নাই, একটাও করে নাই, আর এখানে তো আর হয়নি। এটা হচ্ছে তাদের জনগণের নিকট কোনো দায়বদ্ধতা ছিল না। মানুষের জন্য যারা কষ্ট বিভিন্ন মানবেতর জীবন যাপন করছে তাদের জন্য এটা করা হয়েছে। এটা তো কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাতে ইসলাম, কেউ অন্য পার্টি করে আমরা এখানে গণি গণি তাদেরকে আনি নেই, গণি গণি এখানে তাদের ঢুকানো হয়নি। এখানে তারা তাদের ভূমি নাই, তাদের জমি নাই, এই হিসেবে তাদেরকে আমরা আবাসনে স্থান করে দিয়েছিলাম। কিন্তু এটা অমানবিক ব্যাপার। ইনশাল্লাহ আমি আপনাদের নিকট প্রতিশ্রুতি দিচ্ছি এখানে সামান্য টিন এবং এগুলা আপনার ইয়ার জন্য ওই যে আপনার ডিপ টিউবওয়েল বসানো, রাস্তা করা, এটা আমাদের জন্য খুব একটা কষ্ট। মানে এখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান আছেন, ওই যে আপনাদের আমাদের আর উপজেলার সভাপতি 2 বারের চেয়ারম্যান, ওনারা জানে এই প্রক্রিয়া। আমরা ইনশাল্লাহ এটা আপনাদের বৃষ্টির আগে আল্লাহ যদি আমাদের ক্ষমতা আনে আমরা এটা করে দিব ইনশাল্লাহ। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে করে ওনাকে বেহেশত নসিব দান করেন। এবং আপনারা তো আবাসনে আছেন, অন্যান্য এলাকায় যারা আপনাদের সাথে আত্মীয় স্বজন আছে সকলকে ধানের শীতে ভোট দেওয়ার জন্য আপনারা আহ্বান করবেন। কারণ এই এলাকার যত উন্নয়ন হয়েছে যখন বিএনপি ক্ষমতা ছিল তখন হয়েছে, এর আগে পর আর কেউ উন্নয়ন করেন। এই যে আমি বেড়ি নির্মাণ করেছি দালাল বাজার থেকে আমাদের সর্বরবীর কন্যার পর্যন্ত, আমাদের শেষ বন্ডারি পর্যন্ত, তৎকালীন সময় খালেদা জিয়ার মাধ্যমে আমি 27 কোটি টাকা বরাদ্দ দিয়ে এই বেড়ি নির্মাণ করেছি। ইনশাল্লাহ আমরা এগুলো আমাদের বাচ্চাদের অন্তত নুরানি মাদ্রাসা, আপনাদের বাচ্চারা যদি অন্তত সকালবেলা যে নুরানি মাদ্রাসা যদি থাকে অন্তত তারও আমরা ব্যবস্থা করে দিব, যাতে করি বাচ্চা কাচ্চারা কোরআন শরীফ পড়তে পারে, বুঝতে পারে এবং কোরআন তেলাওয়াত করতে পারে, আর যাতে করে ভবিষ্যতে নামাজ রোজার জন্য তারা এখন থেকে প্রস্তুতি করতে পারে। আমরা রাজনীতি মানে হলো জনসেবা, রাজনীতি মানে হলো মানুষের উপকার করা, দেশের উপকার করা, আপনাদের উন্নয়ন করা, উপকার করা, আপনাদের বিপদ আপদে পাশে দাঁড়ানো। রাজনীতি মানে চেয়ারম্যান এমপি হইয়া লুটপাট করে দুর্নীতির খাইয়া মোটা হওয়া না। কি হয়েছে বুঝছেন? এটা আল্লাহ তাআলার কাছে হিসাব দেবে তারা।
এই দুনিয়া বেশি দিন না, এরপরে তাদেরকে বড় দিন হিটা দিবে। এই যে আপনাদেরকে কষ্ট দিলে, কষ্ট শাস্তি পাইতেছে, আরো পাবে। টাকা থাকলেও ঝুঁকি নেই, দেশ থেকে সবাই পলাইছে না? তাহলে এটাই তো সবচেয়ে বড় বিপদের কারণ। যত টাকা পয়সা থাকো, কিন্তু সেখানে তো শান্তি নেই। আজকে আপনারা কি মানুষের সহজ সরল আমাদের গ্রামের মা বোনদের গিয়ে বুঝায় যে তাদেরকে ভোট দিলে নাকি মানুষ বেহেস্তে যায়, তাদেরকে ওই মার্কা ভোট দিলে কি মানুষ বেহেস্তে। আটটা মিথ্যা কথা। এটা কোরআন হাদিসে কোথায় এগুলা নাই। আসলে এটা একটা নতুন একটা ধান্দাবাদ। এরা 1971 সালে দেশের রাষ্ট্রের বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল। সারা বাংলাদেশের লোক তখন ঐক্যবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে দেশের সকল দল মত নির্বিশেষে সেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। তৎকালীন সময় তারা এরা বিরোধিতা করেছে, বিরোধিতা করে কিন্তু ঘরে বসে নাই। আমাদের মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে। তারা তাদের উপর নির্যাতন করেছে, অত্যাচার করে তাদের সম্ভ্রম হানি করেছে। এই অপযুক্তি কখনো দেশের জন্য কোনো কাজ করে নাই। এখন তারা একবার বলে পূজার রোজা সমান, আবার বলে যে তাদের এখানে বলল ভোট দিলে নাকি মানুষ বেসতে চলে যায়, এবং সুখ টান দিয়া যদি তার পাল্লাতে ভোট দেয় তাহলে বেসতে চলে যায়। মানে আমাদের এই দেশের শীতকালে কিছু লোকের মাথা ওলায় না, কথা বেশি করে হাটে বাজারে মানে দেখি অনেকে বলে যে আমি সবাই শীতকাল হলে একটু বেশি কথা বলে উৎপাত করে আবার ঠিক হয়ে যায় নিজে নিজে। এদের অবস্থা এখন এই অবস্থা হয়েছে। এরা ঠিক হবে, তবে এদেরকে যারা দেশে এই রাষ্ট্রে বিশ্বাস করেন, এই দেশে বিশ্বাস করেন, যারা পাকিস্তানকে সমর্থন করেছে, তাদেরকে কিভাবে আমরা মেনে নিতে পারি? 1 কোটি লোক এই দেশ থেকে পালিয়েছে ইন্ডিয়া জীবন বাঁচানোর জন্য। এই অত্যাচার নির্যাতনের তারা পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে। বাংলাদেশের হাজার হাজার কিলোমিটার রাস্তা আশেপাশে সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে তৎকালীন সময়। আমাদের পুরানো লোক যারা আছে তারা জানে মানুষ কোথায় যাবে, কোথায় কি করবে, কোনো হদিস নাই। দুর্বিষহ অবস্থা। এখন এখানে যদি কোথায় কোনো বাহিনী আসি, আপনাদের আমার সবাই বাড়িঘরে একত্রে আগুন লাগানো শুরু করে, আমরা যাবো কই? পথ আছে কোনো? এই অবস্থার সৃষ্টি করে। আর এটা তারা করাইছে তৎকালীন সময় পাকিস্তানি বাহিনীর দিকে দিয়ে।